নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আমি মুনমুন, আমি খুব ভালো আছি, আশা করি তোমরা খুব ভালো আছো। তো আমি অন্বেষা বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য। এবার একটু মিষ্টি কিনে নেবো, মিষ্টি কিনেই চলে যাবো সোজা মন্দিরে পুজো দিতে। তো চলো মিষ্টিটা কিনে নিই। তো মিষ্টিটা কেনা হয়ে গেছে ফাইনালি, এবারে চলো মন্দিরের দিকে যাই পুজো দেওয়ার জন্য। মিষ্টি কেনা হয়ে গেছে, বৃষ্টি হয়েছিল দেখতেই পাচ্ছ, চারিদিকে জলে ভর্তি। পুজো দেওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। বৃষ্টি থামার পর আমি অন্বেষে বাড়ি থেকে বেরিয়েছি। তো মিষ্টি তো কেনা হয়ে গেছে, এবারে যাচ্ছি পুজো দেওয়ার জন্য। দেখো মন্দিরটা দেখাই যাচ্ছে, ঠিক ডান দিকে দেখো, ডান দিকে সোজা দেখা যাচ্ছে ওই যে মন্দির, সবাই দাঁড়িয়ে আছে। তো মন্দিরটা খুবই বড়, খুব সুন্দর। তো চলো পুজোটা দিয়ে নিই। তো চলো যাওয়া যাক পুজো দেওয়ার জন্য। তো ফাইনালি আমরা মন্দিরে ঢুকে পড়েছি। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই অন্য একটা পুজো করছিলেন, তারপরে আমার পুজোটাও দেবো। আর এত সুন্দর একটা মন্দির, দারুণ দেখতে লাগছিল, প্রচণ্ড ভিড়ও হয়েছিল। তো আমি ভাবলাম মোমবাতি ধূপটা দেখিয়ে দিই। অন্বেষা ক্যামেরা করছিল, অন্বেষা আমার পেছনেই ছিল। তো এবারে চলো ধূপ মোমবাতিটা ঘুরিয়ে দিয়ে অন্বেষা বললো প্রসাদ খাবো, তাই অন্বেষা প্রসাদ খেতে চলে গেছে। তখন ক্যামেরাটা আমি ধরে নিয়েছিলাম, আর বাইরে ছিলাম মন্দিরে। আমার তখনও ধূপ মোমবাতি দেওয়া বাকি ছিল। তো মোমবাতি ধূপটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে নিয়ে এবার চলো মোমবাতি ধূপটা দেখিয়ে, যেখানে সবাই মোমবাতি ধূপ দেয় সেই জায়গাটায় দেবো। আর মাঝখানেই ছিল বজরংবলীর একটা মূর্তি, খুব সুন্দর দেখতে, ভালো লাগছিল। তো চলো এবার সেখানে ফাইনালি ধূপ মোমবাতিটা দিয়ে দিই, কারণ মন্দিরের বাইরে একটা কোণে ব্যবস্থা ছিল। তো ধূপ মোমবাতিটা ওখানেই দিয়ে দিলাম। দারুণ একটা দিন গেল আমাদের এই শনিবারটা। মানে সেদিনকে বড় বাবার বার ছিল, আমি জানতাম না, ঘরে এসে জানতে পারলাম। মা বললো কি আজকে বড় বাবার বার ছিল। তো ভালো দিনে একটা পুজো দেওয়া হলো, খুবই আনন্দ হলো, মনটাও একটু শান্তি পেলো। তো চলো পুজো দেওয়া ফাইনালি হয়ে গেছে, এবার বাড়ির দিকে রওনা দিই। তো বাড়ির দিকে রওনা দিলাম। ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা বাই বাই। কেমন লাগলো প্লিজ জানিও। টাটা।